হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু শ্রেণিকা শ্রেণিজাকে একটু অন্যরকম লুকে দেখতে পাচ্ছ। এর কারণ হলো শ্রেণিকা শ্রেণিজা আজকে কিন্তু স্নান করতে এসেছে ছাদে। এর কারণ আরেকটা রয়েছে, সেটা হলো আমাদের বাড়িতে না পাইপ লাইনের কাজ চলছে, বাথরুমের থেকে জল পাস হওয়া বন্ধ। ওই জন্যই ভাবলাম ছাদে নিয়ে যাই। আর ছাদে নিয়ে যাবো, এত সুন্দর করে একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না। আর ঠিক 1 বছর আগেই ঠিক ওদেরকে এইভাবে গামছা পরিয়ে, মাথায় ফুল না, তখন একটা মাথায় লাল রঙের একটা ক্লিপ দিয়ে, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে ওদেরকে একটা ভিডিও করেছিলাম আর ছবি তুলেছিলাম। এগুলো বলো তো কি, এগুলো মায়েদের একটা শখ, একটা ভালোবাসা মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে সন্তান হোক বা ছেলে, মেয়েটা হলে বেশিই ভালো হয় যে মেয়ে সন্তানদের একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফটো তুলে রাখবো। আর পাশাপাশি তোমরাও দেখবে আর ওরাও বড় হয়ে দেখতে পারবে। আমি রেখে দেবো সব দিন। এখানে ওদের একটা ছোট্ট পুল বানিয়ে দিয়েছি, সবসময় বাথরুমে নিয়ে না বালতিতে করে স্নান করাই। এইরকম পুলের মধ্যে ওদেরকে সেইভাবে বসানোর সময়ই পাই না, তো আজকে বললাম যে তোমাদেরকে পুল বানিয়ে দেবো, দেখবে খুব মজা হবে। ওরাও কিন্তু খুব আনন্দ পেয়েছে। ছোটোবেলায় স্নান করতো, বড় হওয়ার পরে সেভাবে এটাই স্নান করানো হয়নি, ওরা ঠিকভাবে দেখেনি, ছাদেই রাখা ছিল। তারপরে ওদেরকে দুজনেকে দেখো বসিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ওরা আনন্দ করে স্নান করছে। আর ছোট্ট ছোট্ট তারা মায়ের ভক্ত, 2 কন্যা জবার মতন মনে হচ্ছে। জবা ফুলটা গোজার কারণ হচ্ছে, জবা ফুলটা ঠাকুরের পায়ে থেকে আমরা নিয়ে এসেছি, ঠাকুরের পুজো হয়ে গেছে তারপরেই। অনেকে বলবে যে জবা ফুল কেন দিয়েছো, ফুল বাচ্চাদের কানে গুঁজতে নেই, কিন্তু এর কারণে যে কি হয় তারও জানা নেই। তো ঠাকুরের প্রসাদের মতনই ঠাকুরের ফুলটা আমরা যদি নিই তাতে কিছুই হয় না ঠাকুরের পুজো দেওয়ার পরে। এই ভিডিওতে আমি না 2টো প্রশ্নের উত্তর দেবো। 1 নম্বর প্রশ্ন হলো, এদের চুলে কী মাখাই, কী তেল মাখাই, অনেকে প্রশ্ন করেছে। এদের চুলে না আমি খাঁটি সর্ষের তেল মাখাতাম, এদের গায়েও যে তেল মাখাতাম খাঁটি সর্ষের তেল, মাথায়ও মাখাতাম। সেই সর্ষের তেলটা না ফুরিয়ে গেছে, সর্ষে দিয়ে আবার ভাঙাতে হবে। আর সেই কারণেই এখন ওদেরকে আমি প্যারাশুটের কোকোনাট অয়েল মাখাই, এতে কোনো অসুবিধা হয় না। আর গায়ে হচ্ছে হিমালয়ের এখন একটা তেল মাখাই, তোমরা যারা বাচ্চা আছে তারা তো জানবেই। আর বিশেষ অন্য কোনো কিছু ব্যবহার করি না। ছোটো বাচ্চা আবার কি ব্যবহার করব, কিন্তু জেনেটিক্যালি চুল বা বাড়ন্ত বাচ্চা জেনেটিক্যালি হয়। অনেকে বলে যে চুল বেশি রয়েছে বাড়বে না, বাচ্চা কম বাড়বে। দেখো জিন যেরকম, মা বাবা যেরকম, সেরকমই তো বাচ্চা হবে। এর কারণে চুলের প্রেশারে যে বাচ্চা বাড়বে না এরকম কিন্তু কোনো কথা নেই, আর আমার জানাও নেই। আর দ্বিতীয় যে কথাগুলো মানুষ আমাকে বলে যে ওদেরকে চুল কাটাও, গরমে কষ্ট হচ্ছে, আর ওদের চুলগুলোর জন্য ওই যেটা বললাম যে বাড়বে না, এরকম একটা কমেন্ট এসেছিলো। তো এর উত্তরটা আমি বলে দিচ্ছি যে চুল কাটাবো না এমন না, চুল আমি কাটাতেই গেছিলাম, তো পার্লারে গিয়ে এমন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করেছে, সেখান থেকে আমার ফেরত আসতে হয়েছে। 1 ঘন্টা ধরে কেঁদেছি, এমন কাঁদতে অবস্থা যে চোখ মুখ উল্টে যাচ্ছিলো। তা আমাকে পার্লারের ওই পিসিমণি বললো ঘুমের ঘরে কাটিয়ে দিতে, কিন্তু সেটাও সম্ভব না, কারণ 2টো টুইন বেবি সেম না কাটা হলে কিন্তু সমস্যা হবে। আর ঘুমের ঘরে কী করে কাটাবো, একটু বুঝতে শিখুক, অবশ্যই ওদেরকে চুল কাটাবো। ন্যাড়া হওয়ার কথা শুনলে তো ওরা চিৎকার করে ফাটিয়ে দেয় আর কি। মা হয়ে তো চাইবো না যে সন্তানের কোনো ক্ষতি হোক, আর ওদের কোনো ক্ষতি হচ্ছে না, অসুবিধা নেই, সবসময় পাখা বা এসির নিচেই থাকে ওরা, ওদের অতটা বেশি প্রবলেম হয় না। তো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। আর দেখো শ্রেণিকা শ্রেণিজা কিন্তু খুব আনন্দ করছে, তোমরা এই ফাঁকে দেখেছো তো ওরা কত কিছু করলো।